রোশনাই দেখো, যেই সিনটা দেখেছিলে তোমরা যে রোশনাই খাবার খেতে গিয়ে চপস্টিক দিয়ে খাবার খেতে গিয়ে পুরো উল্টে দিয়েছিল খাবার, আমাদের এই সেটটা করেছিল আমাদের স্টুডিওর মধ্যেই আর কি। আবার আমি রিক্সা করে ঘড়ি আনতে গেছিলাম, এই যে আজকে হয়েছে আমি তোমাদেরকে কি বলবো। আজকে আমি রিক্সাতে চেপেছি এবং আমার বাড়ি থেকে আর কি স্টুডিও রিক্সাতে 5 মিনিটের ডিস্টেন্স। তো যেটা বলছিলাম, আমার বাড়ি থেকে রিক্সা করে স্টুডিওতে আসতে গেলে 5 মিনিট মতো সময় লাগে। তো আমি কী করেছি, আমার কন্টিনিউটি যে ঘড়িটা, সেই ঘড়িটা আর কি ভুলে চলে এসেছিলাম। তো তারপর আবার ব্যাক করে নিয়ে গেছি রিক্সাতে, মাকে ফোন করছি, মা ফোনটা ধরছে না। তারপর ওপর থেকে কাকিমা বলছে, চিৎকার করছি, মা করে চিৎকার করছি। ওপর থেকে কাকিমা বলছে যে তোর মা তুমি বাজারে গেছে। তারপর আবার রিক্সা ব্যাক করে নিয়ে এসেছি, স্টুডিও চলে এসেছি। তারপর আমার মা ফোন করছে যে হ্যাঁ রে একটু ফোন করো, আমি ঘড়িটা আনতে ভুলে গেছি। তো আবার আমি রিক্সা করে ঘড়ি আনতে গেছিলাম, এই যে কী আর বলবো। যাই হোক, সব ব্লান্ডার করেছি, স্টুডিও চলে এসেছি। আমার আজকে কল টাইম ছিল 8টায়, কিন্তু দেখো তোমাদের একটা জিনিস দেখায়, এই যে লক, মানে সবার প্রথমে আমি চলে এসেছি। বাহ, 8টায় কল টাইম নিয়েছে, আমার বাড়ি এতই কাছে, বেরিয়েছি 5 মিনিট আগে চলে এসেছি। এবার আমি মিষ্টু চরিত্রে পুরো রেডি হয়ে গেছি, আর এখন চলছে আমার মেকআপের লাস্ট ফিনিশিং টাচ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার হেয়ারও হয়ে গেছে, আমি পুরো ফুল রেডি। এবার সিনে ডাকলেই চলে যাব। তো সিনে তখন ডাকেনি বলে একটু লেট হচ্ছিল বলে আমি রিল বানাচ্ছিলাম। কোন গানে রিল বানাচ্ছিলাম বলো তো, কমেন্ট করে বলতে পারবে কি? আর এই দেখো, এই হচ্ছে আমাদের সেট। তোমরা যেটা দেখে ফেলেছো আর কি টেলিকাস্টে, যে রেস্টুরেন্টে গেছিলাম আমরা চায়না টাউনে, তো এখানে সেই সেটটা করেছিলাম আমাদের স্টুডিওর মধ্যেই আর কি। তো দেখতে পাচ্ছ আমাকে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আমি ফ্রাইড রাইস বলেছিলাম। আর এখানে রোশনাই দেখো, যেই সিনটা দেখেছিলে তোমরা যে রোশনাই খাবার খেতে গিয়ে চপস্টিক দিয়ে খাবার খেতে গিয়ে পুরো উল্টে দিয়েছিল খাবার আমাদের আরণ্যকের গায়ে, সেই সিনটারই এখন প্রশিক্ষণ চলছে। ডিরেক্টর দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। রেস্টুরেন্টের যে সিনটা তোমরা দেখেছো আর কি, অলরেডি ডিসকাস হয়ে গেছে, আমি ব্লগটা পরে পোস্ট করবো। তো সেই সিনটাতে আমি ব্লগ বানাতে পারছিলাম, প্রচণ্ড ভয় করছিল। সামনে ডিরেক্টর ছিল, মানে কীভাবে কি ব্লগ বানাবো না বানাবো, ক্যামেরাটা ভয়ে ভয়ে একটু নিয়েছি আমি, একটু ও বাবা কি বলবো। সিনটা এখনো চলছে, শেষ হয়নি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন মনে হয় 3:30 বা 4টে বাজে। এবার আমি একটু বাইরে এলাম, বাইরে একটু গরমই, কিন্তু সবসময় রুমে বসে থাকতে ভালো লাগে না। আবার এদিকে দেখো, আমি এক বিপদে পড়েছি। এই যে পিম্পল বেরিয়েছে আমার মুখে, উফ, হঠাৎ করে এমন পিম্পল বেরিয়ে যায় না, আর কি বলবো। আর পিম্পল বেরোলে না একদম মনটা ভালো লাগে না গো, কেমন একটা লাগে, কিন্তু কিছু করার নেই। আমার মুডটাও ভীষণ অফ হয়ে গেছিলো এই পিম্পলের জন্য, কবে যে সারবে কে জানে। আফটার প্যাক আপ আমি কুলফি খাচ্ছি, প্রায় 60 থেকে কুলফিটা। ওকে, চলো এই ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। তো আমাদের বাড়ির সামনেই আইসক্রিমের স্টলটা আছে, কিন্তু কখনো এই ভোলানাথের মূর্তিটা আমি দেখতে পাইনি, হঠাৎ করে দেখতে পেলাম, খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার ইষ্ট দেবতা ভোলানাথ, হর হর মহাদেব।